প্রণাম মহারাজ। আমার একটি প্রশ্নটা হলো যে আমি বেশ কিছুদিন ধরে একটা সমস্যায় ভুগছি। আমার মনে হচ্ছে যেন আমি গভীর কোনো অরণ্যে পথ হারিয়েছি, বুঝতে পারছি না কি করব। আপনি যদি এ ব্যাপারে কোনো ক্ল্যারিটি দেন ভালো লাগবে। যে কথা বলা হচ্ছিল না, গভীর অরণ্য ফরণ্য এটা ওটা সেটা, এই যে বিন্দুটাই কথা বলছেন, সমস্যা কিছু নেই, হ্যাঁ, তবুও যেন সমস্যা বলে অনুভব হয়। হ্যাঁ, ব্যাট দিয়ে বলটাকে মেরে কিছু পাওয়া যাবে না, তবু মনে হয় স্কোর 6, স্কোর 4। কি হয়েছে? ব্যাট দিয়ে বলকে মেরেছে, সমস্যা এরকমই মনে হবে যেন সবকিছু আছে। এটাই তো মায়া। এই জন্য সমস্যা কিছু নেই, সমস্যা এক্সিস্ট করে যখন দ্বন্দ্ব ওঠে। দ্বন্দ্ব উঠলে হ্যাঁ ঠিক আছে, দ্বন্দ্ব এবার ঠিক আছে বলে দিলে কোন দ্বন্দ্ব দাঁড়ায়? আমরা মুখে বলি কিন্তু অ্যাকসেপ্ট করে নিন। আমাদের মনে হয় যে এরম হওয়া উচিত, এমন হওয়া উচিত, যেটা এক্ষুনি কথা বলা হলো, ওইখানেই মেন্টাল সেগ্রিগেশন হয়ে গিয়েছে। তারপরে আমরা তার উপর দাঁড়িয়ে কথা বলি, এটা তো ভালো চিন্তা, ওটা তো মন্দ চিন্তা। আরে বাবা, তুমি যখন চিন্তাকে এরকম ভাবে দাগাতে শুরু করলে তখনই মন্দ হয়ে গেল, বুঝে যাচ্ছে? ওর উপর তো তোমার কোনো অধিকার নেই। হ্যাঁ, এক্ষুনি বসে আপনি আমার কথা শুনছেন, হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, আপনার ভিতরে চিন্তা উঠবে বৃষ্টি পড়ছে। এই চিন্তাটা খারাপ হলো না মন্দ হলো? এর মধ্যে আপনার কি হাত ছিল? এরম ভাবেই সব চিন্তা উঠছে, এরম ভাবেই উঠছে। এর সাথে যেটা বলে শাস্ত্রে তাদাত্ম্য না রাখা, ঠিক আছে, ও বয়ে যাবে, ও বয়ে যাবে। তো এটাই সাক্ষিত্বের অভ্যাস বা ধ্যান। ঠিক আছে, আপনি একটা বিরোধ করবেন তো পুরো এনার্জি ওর সাথে সাথে বইতে শুরু করবে। এই যে বলছেন আমি গভীর অরণ্যের মধ্যে, আমি তো দেখছি আপনি ছাতা বানাচ্ছিলেন বসে, ভালো চাদর বানাচ্ছেন, রান্না করে দিচ্ছেন, হাসছেন, বাড়িতে বিড়াল আছে তাদেরকে খাওয়াচ্ছেন, সব মরে গেছে, কি সব বোনাস, এই তবুও হাসছে, তবুও বলছে দুঃখ। কত ভালো স্থিতিতে আছেন, মরে গেছে তবুও হাসছেন। শ্রীরামকৃষ্ণের মুখের কথা, লোককে বিড়াল পুষিয়ে সংসার করায়, আর আপনার এতগুলি বিড়াল মরে গেছে, ঠিক আছে, তবু আপনি হাসতে পারছেন। এটা কম কথা নয় কিন্তু। ক বছর ছিল বিড়ালগুলো? তাহলে কম নাকি এটা? আপনি হাসছেন, আমি তো অবাক হচ্ছি যে দেখুন ভালো স্থিতিতে আছেন, যে বিড়াল মরে গিয়েছে আর আপনি বেঁচে গেছেন। তাহলে এটা কম পাওয়া? এই যে আপনি এত তাড়াতাড়ি এর থেকে বাইরে বেরিয়ে চলে এলেন, এটা কি কম? এই যে আমরা যখন নিজেকে দেখি তখন আমরা বুঝি না। আমি ছোট যখন ছিলাম, আমার এখনো মনে আছে, দুজন অনেকে থাকে না যে শ্রীরামকৃষ্ণের কথা একদম ঠিক, এখন তো পড়েছি বলে মেলাতে পারছি, আমি দুজন মহিলাকে দেখেছিলাম, তারা বিয়ে করেনি, ঠিক আছে, হ্যাঁ থাকে না, শ্রীরামকৃষ্ণ বলছিলেন বিধবা, দুজন বিধবা আছে, হ্যাঁ, তারা ডাঁটা শাক খাচ্ছে আর বেঁচে আছে, আর এর পাড়ায় কি হলো, ওইখানে কি হলো, এই নিয়ে আলোচনা করছে, বলছে সব মরে গেছে, এই বিধবা, এদের মরণ নেই, এরা বেঁচে আছে, এখানে সজনে ডাঁটা, ওইখানে ওই হচ্ছে, আর ওগুলো তুলছে আর খাচ্ছে, ঠিক আছে। বোঝাচ্ছে জীবনটা, যে জীবনটা কত নন ক্রিয়েটিভ হয়ে গিয়েছে, এইভাবে জীবনটা কাটিয়ে দিচ্ছে। খুব হাসাতেন, তো আমি দেখিয়েছি এরকম। এখন আমার মনে পড়ছে, যদি এখন থাকবে না, এখন তো তারা হয়তো বড়লোক চলে গিয়েছে, তার একজনের নাম ছিল অনিমা রসিমা। তো তো তাদের বাড়িতে খুব সুন্দর দুটো গৌর নিতাইয়ের বড় বড় পিতলের মূর্তি ছিল, রাস্তার পাশ দিয়ে দেখা যেত, ফলে ওই যাতে লাইট জ্বলছে, তো সেই যে ছোট ছোট বাল্বগুলো জ্বলতো, আর সিংহাসনটা রাস্তার দিকে ছিল বলে তো সবারই অ্যাটেনশন গ্রো করতো তার থেকে। আর তাদের বাড়িতে ভর্তি বিড়াল, তাদের কত 18-19টা বিড়াল, ঠিক আছে, সে দিন রাত চারদিকে দেওয়ালে পাঁচিলে এদিক ওদিকে বিড়াল ঘুরছে, রাস্তায় বিড়াল, এদিকে বিড়াল, হ্যাঁ সে তো অন্য খেলা। তো সেই বিড়াল মরে যেতে তার কত দুঃখ, কি একজন তো প্যারালাইজড হয়ে গেল শকে, কম নয় কিন্তু এগুলো। আপনারা কিছু, এই যে রমন মহর্ষির কথা বলেছেন, পার্থক্য কিন্তু এটাই, প্রাপ্তি সবাই পেয়েছে, কেউ পাওয়াটা দেখেনি, কেউ দেখেছে। চিন্তার প্যাটার্ন সবার চলছে, কেউ হস্তক্ষেপ করছে, কেউ হস্তক্ষেপ করছে না, এইটুকু পার্থক্য। ভালো মন্দ ঠিক ভুল চিন্তা সবার উঠেছে, কার ওঠে না? কারণ চিন্তা ব্যক্তিগত নয়, ও তো চলতে থাকে। এখানে আসছেন, কখনো মনে হবে আমার কিছুই হচ্ছে না, আবার মনে হবে কোন সময় আমি অনেক কিছু পেয়েছি। এই দুটোই প্যাটার্ন। আপনার এখানে আমার এখানে আসছেন, তবু আমি বলছি এখানে আসা না আসা ইস্যু নয়,
কিছু ইস্যু নয়, ইউ আর অল রাইট। পুরো স্বাস্থ্য এটাই বলছে, আপনি একদম ঠিক আছেন, অ্যাপ্রোপ্রিয়েট আছেন। তো এতে একজন জ্ঞানী এর সাথে দাঁড়ায়, আস্থা স্থাপন করে, ঠিক আছে। এই ঠিক আছের চোখে জীবনকে দেখুন, জীবনকে ঠিক করার চেষ্টায় মেতে যাবেন না, ঠিক আছের চোখে দেখে শুরু করুন, এবার কি করতে পারি, তাহলে হবে। বা তাহলে হবে বলতে, তাহলে আপনি সৌন্দর্যই দেখবেন চারিদিকে জীবন। আর না হলে শুরু করলেন কি, চোখে কি চশমা, দেয়ার ইজ কিছু ডিস্টার্ব আছে, এভরিথিং ইজ নট অল রাইট। এই চশমা চোখে দিয়ে আপনি দেখছেন, এটা লাল চশমা ধরে নিন, আপনি লালই দেখবেন যাই ঘটে যাক, দৃষ্টিকোণে গোলমাল হয়ে গিয়েছে। আর সাক্ষীতের দৃষ্টিকোণ মানে দেয়ার ইজ অল রাইট, মানে আমি বলছি না যে লিটারালি সবকিছু ঠিকঠাক আছে, হয়তো আছে হয়তো নেই, যেমনটি আছে তেমনটি দেখি না, কি আছে। ওই যেমন বলছিল যে গাড়িটি চলে গেছে, বাস চলে গিয়েছে, এটা তথ্য, বাসটা চলে গিয়েছে, আর আমাদের মনে হচ্ছে হয়তো এটা বাস, হয়তো এটা বাস। এই যে হয়তো, এই যে জীবনের আশা, এইখানে সমস্যা হয়ে যায়। এই যে আপনি যেটা বলছেন কি, গানটা কি গাই গেলাম, মনে আছে গানটা উপরে কি গাইলাম, ওনাকে শোনালাম, আমার কি হবে তারিণী, ত্রিগুণ ধারিণী, বিগুণ করেছ সগুণে, কিসের এবারি নিবারি ভেবে দাশরথীর অনিবার বাড়ি নয়। আমি ভাবছি আমার কি হবে, আমার কি হবে, তাই অনিবার বাড়ি নয়। যদি বলে দিই কি হবে, আমি সত্যি জানি না কি হবে, এটাকে যদি অ্যাকসেপ্ট করে নি, আর বেশি কিছু নয়, কিন্তু ভালোই হবে এটাও বলিনি, মন্দই হবে এটাও বলিনি, কি হবে আমি জানি না, এই অ্যাকসেপ্ট ইট, ব্যাস। আর অনিবার বাড়ি নয়নে কেন, আর নয়নে নেই, ঠিক আছে। তো আমরা জীবনের আনন্দেতেই আছি, আমরা জীবনের সৌন্দর্যতেই আছি। সহজভাবে দেখুন, গোরখনাথের একটা খুব সুন্দর কথা মনে পড়ছে, চট করে মাথায় এসে গেল এখানে। গোরখনাথের একটা বিস্তারিত শাস্ত্র, ভারতীয় দর্শনে সুন্দর একটা কথা বলেন, সহজ মিলে সো দুধ বরাবর, मांग मिले सो पानी, छीन मिले सो रक्त बराबर, सुन लो गोरखवाणी। জীবনের পুষ্টি, জীবনের সৌন্দর্য, শুদ্ধতা, এটা সহজে পাওয়া গিয়েছে। আর আমরা প্রত্যেকে সহজে এই যা জীবন আপনারা পেয়েছেন, বিশ্বাস করুন প্রত্যেকটা জীবন কিন্তু আশীর্বাদ, প্রত্যেকটা জীবন। প্রকৃতি মা আমাদেরকে যে কোনো পরিস্থিতিতে বেস্ট দিয়েছে। শুধুমাত্র সমস্যা, তোমাকে সকালে বলছিলাম, আমরা এই বেস্টটাকে প্রণাম করতে শিখিনি। আর কোনো সমস্যা নেই, সহজ মিলেছে দুধ বরাবর। জীবনের যত সৌন্দর্য, পুষ্টি, যা সহজতায় আসছে। সহজ সহজ কি, এই আপনারা যেখানে যেভাবে যে বসে আছেন সহজ, যদি ভিতরে কনফ্লিক্ট না থাকে সহজ। আর যদি কনফ্লিক্ট থাকে তবুও সহজ, আপনি রাজি নেই তাই কনফ্লিক্ট, ঠিক আছে। আর কি, এটাই মাঙ্গ মিলে সো পানি। যদি চেষ্টা করে করে পেতে হয়, তাহলে দুধে জল মেশালে ওটা দুধই, কিন্তু পুষ্টিগুণ কমে গেল। আমায় পেতে হবে, আমায় চেতে হবে, যাকে বাসনা বলছি। এইবারে জল মিশল, জীবনের নির্যাসটি সুন্দর আছে, কিন্তু এবারে আপনি আপনার ভাবনার জল মেশাতে শুরু করলেন। আর ছিঁদ মিলে সো রক্ত বরাবর। এবারে রক্ত তো খাওয়া যায় না, যা ছিনিয়ে নিয়েছেন, যা জোর করে নিয়েছেন জীবন থেকে, তাই রক্তের মতো হবে। রক্ত ঝরাবেন, এবং জীবনে রক্ত ঝরিয়ে আপনি কি পাবেন, রক্ত তো আপনি খেতে পারবেন না। গরুকে যেমন সে ছোটবেলায় পড়েছিলাম না, যে মুরগি না হাঁস ডিম দিচ্ছে, তা হাঁসটা কেটেই ফেললো। ছিন মিলে সহজ পাচ্ছিল, ডিম চলল না, ঠিক আছে। ডিম হাঁসকে প্রার্থনা করলো যে অনেক ডিম দাও, হ্যাঁ, এবার দুশ্চিন্তা গ্রহ করলো, হচ্ছে না। তখন বললি যদি ডিম একটা একটা করে নিশ্চিতের পেটেই ডিম আছে, আমরা সেমন মনে করি জীবন থেকে ছিনিয়ে নেবো, তো কেটে রক্ত পেলো, কি করবে, রক্ত খাবে? ওই রক্তই ডিম হয়েছে, কিন্তু আর আপনি পাবেন না। আপনি জীবনের যে ন্যাচারাল কেয়ার, তা যখন দেখতে পান, তখন তা দুধ বাড়াবে। আর যখন মনে করেন যে আমাকে কেয়ার করতে হবে, মাং মিলে সো পানি। আর তারপরে অ্যাট লাস্ট
ছিন মিলে যদি আমাকেই করতে হবে, আমাকে এটা বাঁচাতে হবে, আমাকে সম্পর্ক রক্ষা করতে হবে, আমাকে মান সম্মান রক্ষা করতে হবে, এই রিলমে চলে গেলেন, এবার ও রক্ত ভরা আবার কাজে লাগবে না আপনার আর কোনো। আর এর জন্য আপনি হিংসা, ঈর্ষা, যা কিছু বলুন, এক্সপ্লয়টেশন, ম্যানিপুলেশন সব করবেন সমাজে। তো এটা মাথায় রাখুন। জীবন সহজ দেয়, মায়ের বুকে সহজ দুধ আসে। যে সাকিং প্রসেস না, যে বাচ্চা মায়ের বুক থেকে দুধ গ্রহণ করে, এটা কিন্তু অনেক বড় একটা জটিল পদ্ধতি। যখন শেষ পর্যন্ত আমাদের যখন দেখবেন শেষে আমাদের সোয়ালো করানো হয়, গেলানো হয়, আমরা একদম কিছু করতে পারি না, তখন আমাদেরকে পুট করানো হয়। ভাবুন একটা বাচ্চা ছোট বয়সে সে ওরকম ভয়ঙ্কর, আমরা বয়সকালে হয়ে গিয়ে করতে পারছি না, সে বাচ্চা জন্ম থেকেই জানে যে দুধ আমাকে খেতে হবে, সহজ মিলে মায়ের বুকে সহজ দুধ এসে গিয়েছে। সেরকম জীবনের আপনারা প্রত্যেকে যা পেয়েছেন এফোর্টলেসলি পেয়েছেন। একে যত আমরা জীবনে গভীরে যাবো আমরা দেখতে পাবো পুষ্টিশালী হবে, জীবন শক্তিশালী হবে। আসুক, যা আসবে তার উপর কাজ করবো। আপনার সামনে যেটা পড়লো একদম করুন। কৃষ্ণ এটা বলেন যদ ইচ্ছা লাভ সন্তুষ্ট, সহজের কথাই বলছে। তোমার যা দরকার তা সামনে আসছে। দ্বন্দ্বাতীত বিমৎসর, দ্বন্দ্বাতীত হয়ে তা গ্রহণ করো, ভুলো না এটা। সেরকম এই জায়গাগুলো মাথায় রেখে চলুন, নাহলে জীবনের সমস্যা কিছু নেই, কোনো মুহূর্তে নেই। ইয়েট বারবার মনে হবে এটা সমস্যা, তখনই রমন মহর্ষির কথা এইভাবে গালে হাত দিয়ে একটু দেখুন তো বিষয়টা, ওখানে 50% রিডিউস হয়ে যাবে। আর বাকি যেটুকু দরকার পড়বে এফোর্ট, ওই যে আপনি সাক্ষীত্বের দৃষ্টিতে দেখলেন, আপনার ভিতরে শান্ততা বাকি 50% পথ বের করবে। আপনি প্রথম যদি 50% এমনি পার্সেন্টেজ এমনি বলছি, যদি সাক্ষীত্বের চোখে না দেখলেন, এত ব্যতিব্যস্ত থাকবেন যে আর 50% থেকেও আর চোখে দেখতে পাচ্ছেন না, হেজি হয়ে গেছে। তখন মনে হয় কোথায় যাব, এই যে বলছি ডিপ্রেসিভ প্যাটার্ন, কোথায় যাব। সাক্ষী এই মুহূর্তের যে হার্ডেল অথবা এই মুহূর্তে যে অপরচুনিটি, দুটোকেই সহজে দেখতে পাচ্ছে। তো এবার ইজি, সে বলবে কি যে এখানে হার্ডেল আছে, তো আমাকে কে ডিল করতে হবে, এই রেডিনেস তাকে অনেক শক্তি দেবে। আর সাক্ষী এটাও দেখতে পাবে ঝামেলা, কিছু ঝামেলা নেই, বেকারে সামান্য কিছু করছে তার জন্য এত ঝামেলা হয়েছে, লেট ইট ড্রপ, সে ড্রপও করে দেয়। দুটোই সম্ভব, কিন্তু মূল সাক্ষিত্ব। ঠিক আছে, ওই জন্য অ্যাকসেপ্ট করুন, দেখুন, অনেক সহজ হয়ে যাবে জীবন। ঠিক আছে।